দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, 4 জুন বিদায় নিচ্ছে বিজেপি। বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের। লোকসভা নির্বাচনে ভোটের আর মাত্র এক দফা বাকি, ফল প্রকাশ হবে 4 জুন। তবে রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যে ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শোরগোল ফেলে দিচ্ছেন। প্রশান্ত কিশোর অবশ্য আগে জানিয়েছিলেন একটা জিনিস স্পষ্ট, বিজেপি এককভাবে 370 আসন পাচ্ছে না। তিনি অবশ্য এও বলেছেন বিজেপি 270-এর নিচে যাচ্ছে না। একটি বৈদ্যুতিক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন 2019 সালের তুলনায় এবার বিজেপি আরো ফল ভালো করবে। পিকে বলেন গত নির্বাচনে বিজেপি 303টি আসন জিতেছিল, এবার এসেও ভালো ফল করতে চলেছে বিজেপি। গতবার বিজেপি যে 303টি আসন জিতেছিল তার মধ্যে বিজেপি কোথা থেকে জিতেছে তা দেখতে হবে। এই 303টি আসনের মধ্যে বিজেপি উত্তর পশ্চিমে 250টি আসন জিতেছে। এমন পরিস্থিতিতে এবার বিজেপি এই এলাকায় ক্ষতির মুখে পড়ে কিনা সেটাই দেখতে হবে। প্রশান্ত কিশোরের সংযোজন বিহার, উড়িষ্যা, বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরল এবং অন্ধ্রপ্রদেশে বর্তমানে বিজেপির 50টি আসন রয়েছে। কিন্তু এই নির্বাচনে এই রাজ্যগুলিতে বিজেপির ভোট শতাংশ এবং আসন দুটোই বাড়ছে। বাংলা, উড়িষ্যা, অসম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরলে বিজেপির আসন 15 থেকে 20টি বাড়ছে। প্রশান্ত কিশোর বলেন যোগেন্দ্র যাদব যেমন বলছেন বিজেপি 272 আসন পাচ্ছে না, তারা প্রায় 268টি আসন দিচ্ছে বিজেপিকে। কিন্তু তা সত্ত্বেও বিজেপি আবার ক্ষমতায় আসছেই বলে তারা বিশ্বাস করছেন। আমজনতার একটা অংশ বলছে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে বিজেপি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উল্লেখ্য 2014 সালে লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। 2024 সালে লোকসভা নির্বাচন চলাকালীন সেই পিকে নরেন্দ্র মোদীর দলের নানা সমালোচনার দিকে তুলে ধরেছেন। তবে ফের একবার বিপুল জনাদেশ নিয়ে যে ক্ষমতায় আসবে বিজেপি তা নিয়ে একবার নিশ্চিত প্রশান্ত কিশোর।